হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের পরিবেশের উপাদান ও জীবজগৎ এর মধ্যে থাকা জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ নিয়ে, যেটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 5। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 5 এবং একসাথে 6 নম্বর পৃষ্ঠাও আমরা করে নেব। জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ দেখো বলেছে, গাছ আর ফুলগুলোকে ভালো করে দেখো, তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো। আচ্ছা, এর মধ্যে যেগুলো জলজ উদ্ভিদ দেখো আমি সেগুলোকে লিখে নিয়েছি আলাদা করে, আর যেগুলো ডাঙার উদ্ভিদ সেগুলোতে কিছু লিখিনি। ফুলগুলোর নাম তোমরা অনেকগুলোই চেনো আর অনেকগুলো গাছের নাম আমরা চিনি না, তাহলে চলো সেই নামগুলো আমি তলায় তলায় লিখে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখো রয়েছে এটা পদ্ম ফুল, এটা জলজ বলে তো লেখাই রয়েছে, আমরা লিখে নিই এটা পদ্ম। তারপরে এটা রয়েছে জবা ফুল, এটা ডাঙায় হয়। তারপরে এটা রয়েছে গোলাপ, এটাও ডাঙার গাছ। তারপরে চলে আসি, এটা হচ্ছে কচুরিপানা, তার ফুল হয়েছে, এটা জলজ উদ্ভিদ, আমরা লিখে নিই এটা কচুরিপানা। এটা শাপলা, এটাও জলজ উদ্ভিদ। এটা হচ্ছে জলজ এক রকমের ঘাস, তাতে আমরা লিখে নিই জলজ জল ঘাস। এটা হচ্ছে ফণিমনসা, মরু অঞ্চলের উদ্ভিদ। এটা হলো ব্যাঙের ছাতা। বা এটা আমরা ছত্রাকও লিখতে পারি। এইটা হচ্ছে পাইন গাছ, যেটা পাহাড় অঞ্চলের উদ্ভিদ কিন্তু ডাঙার উদ্ভিদ। আর এটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকায় হয়, দেখো শ্বাসমূল রয়েছে, এটা সুন্দরী গাছ, সাধারণত আমাদের সুন্দরবনে দেখা যায়, এই গাছ অনুসারেই তার নামকরণ হয়েছে, তাহলে এটা সুন্দরী গাছ। এবার চলে আসি পৃষ্ঠা নাম্বার 6। পৃষ্ঠা নাম্বার 6 দেখো বলেছে, আগের পাতায় 5 নম্বর পৃষ্ঠায় তোমরা যে ছবিগুলো দেখেছিলে, শিক্ষক বা শিক্ষিকার সাহায্য নিয়ে সেই উদ্ভিদগুলোকে তোমরা চিনে নিয়ে নিচে লেখো যে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ কোনটি, জলের নিচে জন্মানো গাছই বা কোনটি, ভাসমান গাছই বা কোনটি। এরম ভাবে দেখো 7টা ছবি ছিল আগের পৃষ্ঠায়, সেই 7টা বৈশিষ্ট্য অনুসারে গাছদেরকে আমাদের এখানে তালিকা করতে হবে। তাহলে এটা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ, এটা হবে ছত্রাক বা ব্যাঙের ছাতা। জলের নিচে জন্মানো গাছ, এটা হবে পদ্ম এবং শাপলা, এরা জলের ঠিক নিচে জন্মায়, জলের মাটিতে এদের মূল থাকে। জলে ভাসমান গাছ, এটা কচুরিপানা। শুকনো মাটিতে জন্মানো গাছ, এটা হবে গোলাপ, গোলাপে জল কম লাগে অর্থাৎ শুকনো মাটিতে জন্মায়। পাহাড়ি জায়গার গাছ, এটা পাইন গাছের ছবি ছিল, এটা হবে পাইন। বালিতে জন্মানো গাছ, এটা হবে ফণিমনসা। আর নোনা জলের পাশে জন্মানো গাছ হবে সুন্দরী। এবারে কি লেখা রয়েছে আমরা একটু পড়ে নিই। তিতলিদের পুকুরে আজ পানা পরিষ্কার করা হবে। রহমান চাচা বিশু কাকারা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন, পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিয়েছেন, তারপর দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলেন। সব পানাগুলো পুকুর পাড়ে জড়ো হয়ে গেল। ফিরোজ, শম্পা, বিল্টুরা এসব দেখছিল। বিল্টু বলল, জলেতে কত রকম গাছ, অর্থাৎ যখন এই জাল দিয়ে যখন পানাগুলোকে পরিষ্কার করা হচ্ছে তখন ওরা দেখলো যে পুকুরে
জলের মধ্যে নানা রকমের গাছ জালে কিনা আটকে গেছে। ফিরোজ বলল, ডাঙাতেও তো কত রকম গাছ। পুকুর ধারে দাঁড়িয়ে ওরা গল্প করছে যে শুধু জলে নানা রকম গাছ হয় তাই নয়, ডাঙাতেও নানা ধরনের গাছ হয়। যেমন বাড়ির ফণিমনসার গায়ে কত কাঁটা, কোনোদিন জলও দিতে হয় না। জিওল গাছে হয় আঠা, শিমুল গাছে হয় তুলো, পলাশ গাছে আগুন রাঙা ফুল হয়, গড়ানের গাছ থেকে কাঠ পাওয়া যায়। তাহলে নানা রকমের গাছ হয়। তিতলি বলল, গত বছর দার্জিলিং গিয়েছিলাম, সেখানে বড় বড় পাইন গাছও দেখেছিলাম। ফিরোজ বলল, চলো একটা কাজ করি, আমাদের এলাকায় জলে আর ডাঙায় নানা রকম গাছ আছে, তার তালিকা করে দিদিমণিকে দেখাই। তাহলে ওরা এই ধরনের একটা তালিকা করলো। এই তালিকাটা চলো আমরাও করে নিই। জলের গাছ কি, ডাঙার গাছ কি, কাঁটা আছে এমন গাছ কি, ফুল ফল হয় এমন গাছ কি, ফুল ফল হয় না এমন গাছ কি, বিষাক্ত গাছ কি, আর কাঠ পাওয়া যায় সেটাই বা কোন গাছ থেকে, আর লতানো গাছগুলোই বা কি কি। তাহলে চলো আমাদের এলাকায় মোটামুটি যে ধরনের উদ্ভিদ পাওয়া যায় তাদেরকে আমরা একটা তালিকায় ভাগ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে জলের গাছ। জলের গাছ হলো কলমি শাক, কচুরিপানা, শাপলা ফুল, পদ্ম ফুল ইত্যাদি। 2 ডাঙার গাছ, আম, জাম, নারিকেল, নিম, কদম, সজনে ইত্যাদি। 3 কাঁটা আছে এমন গাছ, বেল, গোলাপ, বাবলা, ফণিমনসা ইত্যাদি। 4 ফুল ও ফল হয় এমন গাছ, কমলা লেবু, আম, জামরুল, লিচু, আরো অনেক আছে ফলের গাছ, সব গাছেই মোটামুটি ফুল হয়। ফুল ও ফল হয় না এমন গাছ, শ্যাওলা, মস, ফার্ন ইত্যাদি গাছে ফুল ফল কিছুই হয় না। বিষাক্ত গাছ। বিষাক্ত গাছ হলো ধুতুরা, আকন্দ, করবী, রেড়ি, স্বর্ণলতা ইত্যাদি। কাঠ পাওয়া যায় এমন গাছ, শাল, সেগুন, পাইন, মেহগনি ইত্যাদি গাছ থেকে আমরা কাঠ ব্যবহার করি। লতানো গাছ। লতানো গাছ হলো লাউ, কুমড়ো, অপরাজিতা, মাধবীলতা ইত্যাদি। তাহলে আজকে আমরা পড়ে নিলাম 5 এবং 6 পৃষ্ঠা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আগামী দিনে আমরা এর পরের যে চ্যাপ্টারটি, টপিকটি সেটা নিয়ে চলে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে একদম ভুলো না, যদি আগামী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে চাও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।